হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছো। আমিও একটা নতুন ভিডিও নিয়ে, রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সুন্দর করে ভিডিওটা তোমাদের সামনে প্রেজেন্ট করব তাই। তো দেখো, আমি তেল বসিয়ে দিয়েছিলাম কড়াইতে, গরম হয়ে গেছে। আর একটু একটু করে আস্তে আস্তে পেঁয়াজ কেটে রাখা ছিল, আগে থেকে কুচি করে কাঁচামরিচ কেটে রাখা ছিল। আমি সেগুলো গরম তেলে সুন্দরভাবে দিলাম। আর তার আগে গরম তেলে দিয়ে দিয়েছিলাম জিরা। তোমরা এটা না দিতে চাইলে না দিতেই পারো, স্কিপ করতে পারো। এগুলো যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ ধরে আমি এগুলো নাড়তে থাকবো হালকা অল্প জাল দিয়ে। আর এর মধ্যে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো দিয়ে দিব। একই সাথে পেঁয়াজ রসুনের সাথে নাড়তে থাকবো। আর ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ অ্যাড করে দিব। দিয়ে তারপর নাড়তে চাড়তে থাকলে কালারটাও আস্তে আস্তে লাল হয়ে আসবে। আর যখন দেখব যে অনেক পরিমাণ লাল হয়ে গেছে, তখন আমি তরকারিতে গরম জল কেউ ইউজ করতে চাইলে আগে থেকে তরকারি বসানোর সাথে সাথে এক সাইডে চুলায় গরম পানি বসিয়ে দিতে পারেন। আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আমার পানিটা কিন্তু অলরেডি গরম হয়ে আছে। এটা নাড়তে নাড়তে যতটুকু সময় বাকি থাকবে আমি তারপরে এটাতে গরম জল দিয়ে দেবো। আর তরকারিতে গরম জল দিলে তরকারির স্বাদটাও একটু অন্যরকম আসে। আমার তো ভালো লাগে, এই জন্য আমি দেওয়ার চেষ্টা করি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, কারণ হঠাৎ করে পুড়ে উঠতে পারে মশলাগুলো। এই জন্য খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না ওঠে। সবসময় কম আঁচে রান্না করলে, চুলোর ভলিউমটা সবসময় কমিয়ে রাখলে তরকারিগুলো বেশি স্বাদ হয় এমন না। একটু জোর দিয়ে মাঝে মধ্যে রান্না করলেও তরকারির স্বাদটা অনেক ভালো আসে। আমি যেহেতু পুড়ে উঠবে এই ভয়ে একটু কমিয়ে দিয়েছি, কিন্তু জল দেওয়ার পরে আমি দেখুন জোরটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দিব। রান্না করতে গেলে সব সাইড একসাথে গুছিয়ে নিয়ে রান্না করা শুরু করলে আশা করি খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়। আর যদি গুছিয়ে না নিয়ে বসি তাহলে রান্না করতে করতে একবার এদিকে দৌড়াতে হয় আর একবার ওইদিকে দৌড়াতে হয়। এজন্য আপনারা সব সময় চেষ্টা করবেন গুছিয়ে নিয়ে রান্না করতে বসার। আমার গরম জল দেওয়াতে খুব দ্রুত তরকারি ফুটে উঠেছিল। এজন্য মাছ ভাজা রাখা ছিল আগে থেকে, সেটা আমি জলের মধ্যে তরকারির ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে আরও একটু পরে দিতে পারো, আমি আগেই দিয়েছি কারণ যাতে মাছটা ঝোলের সাথে খুব সুন্দরভাবে লেগে আসে। আর যেহেতু কচুরমুখির তরকারি, এটা একটা মাটির তলায় তরকারি, এজন্য আমি একটু আস্তে ধীরে জাল দিয়ে ফুটিয়ে রান্না করব। বেশি জোর দিলে ঝোল কমে যাবে, একেবারে ঝোল কমে আসলে তখন আবার একদম শুকনা হয়ে যাবে। এজন্য আস্তে ধীরে রান্না করলেই সেটাই অনেক ভালো লাগবে। সো আমার তরকারি কিন্তু ফুটে একেবারে কমপ্লিট। নামানোর আগে অবশ্যই এটাতে মশলা দিতে হবে। আমি কি কি মশলা দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। নামানোর আগে একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া দিয়েছিলাম, আর ওপর থেকে হালকা একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম, যেন গরম মশলার একটা সেন্ট পাওয়া যায়। নামানোর আগেই দিয়েছিলাম, বেশিক্ষণ দেরি করিনি। আমার তরকারিটা কিন্তু একেবারে কমপ্লিট। হ্যাঁ, বলে দেই এটা কি মাছ ছিল। এটা ছিল পাবদা মাছ, আমাদের ঢাকা শহরের একটা খুবই অত্যন্ত প্রিয় মাছ আমার। তো তোমরা দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। আমার রান্নার ভিডিও তোমাদের যদি ভালো লাগে, রেসিপি পাইতে হইলে কমেন্ট করবে অবশ্যই। তোমাদের কাছ থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই আরও অনেক রেসিপি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো টাটা, বাই বাই। আজকের মতো সবাই ভালো থাকো। আমার রান্নাঘরের ভিউটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর তোমাদের ভালোবাসায় আজকে আমি এত দূর পরিচিতি লাভ করতে পেরেছি। সব সময় ভালো থাকবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবে। আজকের মতো টাটা, বাই বাই। ভালো থাকো সবাই।